একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে। এক হাদিসে তিনি 8 জন সাহাবাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, তাদেরকে 8টা কমপ্লিমেন্ট দিয়েছেন। হাদিসটা শুনেন। হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার খুতবায় প্রায় শুনেছেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিল, সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বকর। আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন। উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতই করতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উনি যখন খলিফা, উনি ইমাম, উনি নামাজ পড়াবে কি, উনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেই কান্না শুরু। কারণ উনি ভাবতেন, কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব? এই জায়গায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, আমি কিভাবে এখানে ইমাম হই? এই ভাবনা থেকে উনি তেলাওয়াত শুরু করলে শুধু কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে? আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছে কে? ওমর। আসদাকুহুম হায়াআন উসমান। আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবী হচ্ছে উসমান। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আর আল্লাহর কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারতো যে সাহাবী, ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাব। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে যায়েদ। বলতেছেন আর এক এক সাহাবী খুশিতে বাকবাকো গদগদ হয়ে যাচ্ছে, মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। তারপর হচ্ছে ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কমপ্লিমেন্ট গুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না? আরো কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পাইছেন না? পেয়েছেন। আচ্ছা, এই হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাই ইবনে কাব। আচ্ছা, সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে সুরেলা গলা, হ্যাঁ, সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল। উনি একবার রাতে তেলাওয়াত করতেছেন, ওনার বাসার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত সুন্দর গলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাচ্ছেন না, উনি শুধু শুনতেছেন। পরের দিন আবু মুসা আল আশআরীকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছেন। আবু মুসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই তেলাওয়াত আপনি কই শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি তেলাওয়াত করেছো না বাসায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আবু মুসা বলতেছে, তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আমি যদি জানতাম যে আমার তেলাওয়াত আপনি শুনতেছেন, আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম, তেলাওয়াত আর বন্ধ করতাম না। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত। সাগরের মাছ চলে আসতো, বনের পশু চলে আসতো, এত মেলোডিয়াস ভয়েস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার, এই সাহাবীদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কমপ্লিমেন্ট দিতে, এপ্রিসিয়েশনে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কার্পণ্যতা করেননি। কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই কার্পণ্যতা দেখা যায়। আমরা গুণগ্রাহী হতে চাই না, আমরা ক্রেডিট দিতে চাই না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে সাহাবীদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন, এপ্রিসিয়েশন করেছেন এমন না। তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন। অমুসলিম, তারা মুসলিম না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি করেছেন? প্রশংসা করেছেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে, যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব। 3য় হিজরিতে মুশরিকরা এসে মদিনায় অ্যাটাক করলো, কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না, তারা তাদের কথা রাখে না। একজন ইহুদি ছাড়া, তার নাম হচ্ছে মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। সে তার কথা রেখেছে। কোন ইহুদি কথা রাখেনি, একজন কথা রেখেছে। সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে। তার লাশটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, তিনি লাশটা দেখে বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মানে মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ অ্যামং দ্য জিউস। ইহুদিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুখাইরিক, কেননা সে তার কথা রেখেছে। সুবহানাল্লাহ। তার মানে এপ্রিসিয়েশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মুসলিমদেরই করতেন, তার সাহাবাদেরই করতেন এমন না। অমুসলিমদের মধ্যেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো গুণ দেখতেন, এটাও তিনি কি করতেন? ক্রেডিট কিন্তু তিনি দিতেন, তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন, এপ্রিসিয়েশন করতেন। তাহলে সুসম্পর্ক বাড়ানোর 4 নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মজার ব্যাপার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন, সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আজকে নফল রোজা রেখেছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। তিনি বললেন, গরিবদের খাবার দিয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন। বাকিরা হাত তুললেন। আজকে জানাজা পড়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু হাত তুললেন। আজকে একজন অসুস্থকে ভিজিট করেছো কে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলেন। আল্লাহ রাসূল বললেন, এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি চমৎকার গুণের অধিকারী ওনারা ছিলেন।